ধন্যবাদ। আজকে মেধার বিকাশ যারা গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আমাদের দাউদকান্দির তিতাসে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে এই আন্দোলন সফল করার লক্ষ্যে যারা ওই পেটোয়া পুলিশ বাহিনী এবং নিষিদ্ধ ছাত্রলীগ বাতিল যুবলীগকে যারা ফেস করে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার সময় গুলি খেয়ে নিহত হয়েছে, যারা এই গুলির কারণে পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সকলেরই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে মেধার বিকাশ যে উদ্যোগ নিয়েছে, এরকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং এই ধরনের যেই উদ্যোগ, এই উদ্যোগগুলো যদি তারা আগামী দিনে তারা কন্টিনিউ করে, তাহলে যেভাবে মেধাবীরা উজ্জীবিত হবে, ঠিক একইভাবে দেশ গঠনে, জাতি গঠনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়, নিহত হয়, তারাও সম্মানিত হবে, প্রশংসিত হবে। তাই আজকে আমি আবারও মেধার বিকাশের এই সংগঠনকে ধন্যবাদ জানাই। আমাদের এই আর্থিক অনুদান দেওয়ার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমাদের সকলের পরিচিত বাংলাদেশের খ্যাতিমান গায়ক জনাব এস.ডি. রুবেল সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন এবং এস.ডি. রুবেল সাহেবকেও আমাদের মেধার বিকাশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। তো এখন আমি প্রথমত আজকে যারা এই গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে নাম ঘোষণা করে তাদের যেই অনুদান, যেটা আর্থিক অনুদান ইতিমধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো প্রস্তুত রেখে এখানে 4 জন ব্যক্তির কথা বলা হয়েছে। আমাদের শহীদ মোহাম্মদ রিফাত, যে শহীদনগরে এই ফ্যাসিস্ট বাকশালীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছিল, সে বাড়ি 10পাড়া। সে আজকে তার পরিবার এলাকায় না থাকার কারণে উপস্থিত হতে পারে নাই। এছাড়া শহীদ বাবু, যে 5 তারিখ সকালে সে ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দাউদকান্দি আওয়ামী লীগের অফিসের সামনে গুলিতে নিহত হয়। শহীদ মোহাম্মদ বাবু, তার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ বাবু, শহীদ বাবুর স্ত্রী এখানে উপস্থিত আছেন। এছাড়া তিতাসের মোহাম্মদ আরিফ সাবিদ্দি গ্রামের সে এখানে উপস্থিত আছেন। মজিদপুরের মোহাম্মদ পারভেজ, 2 জন আহত, তারাও এই একইভাবে এই আন্দোলনে সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্যাজেটের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের নাম প্রকাশ করেছে। ক্রমান্বয়ে যারা আহত হয়েছে তাদের নাম প্রকাশ করা হবে এবং আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছে তাদের শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যারা আহত হয়েছে তাদেরকে আহত মুক্তিযোদ্ধা হিসাবে আমরা ইনশাআল্লাহ ঘোষণা করব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।